স্কুবা করব না স্নরকেলিং এই নিয়ে অনেক দ্বন্দ্বের পর আমরা শেষমেশ ঠিক করেই নিয়েছিলাম যে আমরা স্নরকেলিং করব। এই মতো সকাল 6টার সময় দুজনে রেডি হয়ে নিয়েছিলাম। ওদের দেওয়া কস্টিউম পরে আমরা একটা গাড়িতে করে যাচ্ছিলাম বিচের দিকে। বলে রাখি, স্নরকেলিংই করেন আর স্কুবাই করেন একজন করে মানুষের সাথে কিন্তু এক একজন গাইড থাকবে। আর দিয়ে দেওয়া হবে এই রকমের মাস্ক, যেটা মুখের সাথে লাগানো থাকবে চোখে, আর নাকটা ঢাকা থাকবে। নিঃশ্বাস কিন্তু মুখ দিয়ে নিয়ে মুখ দিয়েই ছাড়তে হবে, নাক একেবারেই বন্ধ থাকবে। আমরা চলে এসেছি একটা বিচে, এটা হচ্ছে জেটির পাশে একটা বিচ, হ্যাভলকে। এইখান থেকে সমস্ত স্কুবা এবং ওই যে স্নরকেলিং সেগুলো করানো হয়। স্নরকেলিং আমরা বুক করেছিলাম, আমরা যে রিসর্টে ছিলাম, রিসর্ট সাংগ্রিলা, সেখান থেকেই। আমাদের পার হেড পড়েছিল ১,৫০০ টাকা করে। আমরা সোর করে মানে হেঁটে হেঁটে সমুদ্রের মধ্যে এসেছিলাম। স্নরকেলিং দুরকম হয়, একটা হেঁটে যেতে হবে আর একটা বোটে করে নিয়ে যাবে। বোটের চার্জটা একটু বেশি। আমি যেহেতু একটু ভয় পাচ্ছিলাম, তাই আমাকে গাইড বলেছিল যে সোরটা করাই বেশি ভালো হবে। এরপর আমাদের জলে নামিয়ে দেওয়া হলো। প্রথম প্রথম তো একটু ভয় লাগছিলই, কিন্তু যখন মাছগুলোকে দেখলাম মনের সমস্ত ভয় দূর হয়ে গেল। এত রঙিন রঙিন মাছ হাতের সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছিল যে দেখে মনে হচ্ছিল সবগুলো ধরে নিই। কী যে ভালো লাগছিল, এটা হয়তো বলে প্রকাশ করা যাবে না। তবে এখানে বলে রাখি, গভীর জলে নামানোর আগে অল্প জলে আপনাদের একটা ট্রেনিং দেওয়া হবে যে জলে কীরকম কিছু অসুবিধা হলে কি করতে হবে। সেই নিয়ে কিন্তু কোনো চিন্তার ব্যাপার নেই। চারিদিকে জলের মধ্যে ছোট ছোট মাছ প্রথমে দেখতে পাচ্ছিলাম, তারপর কিছুক্ষণ পরে আমাদের আবারও একটু তুলে জিজ্ঞেস করা হলো যে আমাদের কোনো অসুবিধা হচ্ছে কি। আমরা ওকে দেখিয়ে দিলাম, তারপর আমাদের আবারও জলে নিচে নিয়ে যাওয়া হলো। নিচে যেতে আমরা দুজনে মিলে হাতে করে একটা হার্ট বানালাম। জানি না কীরকম লাগছিল জলের মধ্যে সেই অবস্থায়, কিন্তু বেশ ভালোই লাগছিল যখন মাছগুলোকে দেখছিলাম। এত সুন্দর সুন্দর মাছ আর জলের নিচের এরকম প্রকৃতি দেখে তো মানে নিজেকে সামলেই রাখতে পারছিলাম না। নিমো যে মাছটা নিয়ে খুব একটা সিনেমা হয়েছিল, সেই মাছটাও কিন্তু এখানে ছিল দুরকম কালারের। আর অনেক বড় বড় মাছও আমরা দেখেছি, কিন্তু সমস্ত কিছুর ভিডিও এখানে করা নেই। যতটুকু চোখে আমরা দেখেছি ভিডিওতে কিন্তু অতটুকু বোঝাও যাচ্ছে না। খুব সামান্যটুকুই এখানে দেখা যাচ্ছে, আর অল্পটুকু ভিডিওই ওনারা করেছেন, কারণ ওরাও আমাদের সাথে ছিল, তাই আমাদেরকে সামলাতে হচ্ছিল। সব ভিডিও করা সম্ভব হয়নি। যেটুকু ভিডিও করেছে তাতেও কিন্তু অনেক সুন্দর এসেছে। আপনারা যারা আন্দামান ঘুরতে আসবেন ভাবছেন, তারা কিন্তু যাদের স্কুবাতে ভয় করে এই স্নরকেলিংটা করে দেখতেই পারেন। বেশ ভালো লাগবে, এইটুকু আমি বলতে পারি।